ওয়েলকাম টু শিক্ষণ মন্দির। আজকে আমরা দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের আলো অধ্যায়ের কিছুটা অংশ আলোচনা করব। তাহলে অধ্যায় হচ্ছে আলো, লাইট। আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে আলোর মধ্যে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে এটা উত্তল দর্পণ, আর একটা হচ্ছে অবতল। দু ধরনের দর্পণ আমরা দেখতে পাই। এটা দেখো, যেখানে হচ্ছে গোলীয় তলে একদিকে দর্পণে আমরা দেখি প্রতিফলিত হয়, এই ডটেড লাইন যেখানে আছে তার উল্টো দিকে এটা প্রতিফলিত হবে। তাহলে এটা হলো আমার উত্তল দর্পণ এবং এটা হলো আমার অবতল দর্পণ। তাহলে এইখানে আমরা এই দর্পণটা যখন আলোচনা করব, এই দর্পণের এখানে উত্তল দর্পণের এদিকে প্রতিফলিত হবে, অবতল দর্পণের এখানে প্রতিফলিত হবে। এখন এইখানে এই দর্পণ যখন আমি আলোচনা করবো, এই দর্পণের কয়েকটা জিনিস আমাদের আগে জেনে নিতে হবে। কি দেখতে হবে? এই গোলীয় দর্পণ হচ্ছে একটা গোলকের অংশ, একটা যে কোনো একটা গোলক তার একটা অংশ হচ্ছে দর্পণ হিসাবে ব্যবহার করা হয়। এখন এই দর্পণে মাঝ দিয়ে আমাদের একটা রেখা টানলে পরে, আমি এটার নাম দিলাম এক্স ওয়াই। তাহলে এই রেখাটাকে বলা হয় প্রধান অক্ষ। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে পেলাম কি না, প্রধান অক্ষ। প্রধান অক্ষ কোনটাকে বলছে? হ্যাঁ, এক্স ওয়াই, এটা হলো প্রধান অক্ষ। এরপর দেখো, এই গোলীয় দর্পণের এই গোলীয় দর্পণের প্রধান অক্ষ গেল। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কোনটাকে বলছে না, দেখো এই গোলীয় দর্পণ একটি বৃহত্তর গোলকের অংশ। তাহলে সেই গোলকের যে কেন্দ্র, সেই গোলকের যে কেন্দ্র সেইটা হবে আলোক কেন্দ্র। তাহলে কেন্দ্র কোনটা হবে? সি। আলোক কেন্দ্র হবে সি। এরপর দেখো, এখানে হচ্ছে যে আমরা দেখব প্রধান অক্ষ গেল, আলোক কেন্দ্র গেল, এরপর হচ্ছে ফোকাস। ফোকাস কোনটা হবে না, এইখানে যদি আলোক রশ্মি সমান্তরাল ভাবে এসে আপতিত হয়, আপতিত হবার পর প্রতিষ্ঠিত হয়ে যে পথে ওরা ফিরে যাবে, যে পথে আলোক রশ্মিটা ফিরে যাবে, সেইটাকে আমরা বলবো ফোকাস। এফ, ফোকাস বিন্দু। ঠিক আছে, তাহলে এর একটা ফোকাস রইল এফ। প্রধান অক্ষ গেল, ফোকাস গেল, আলোক কেন্দ্র গেল। এরপর হচ্ছে মেরু। মেরু কাকে বলে? মেরু হচ্ছে আলোক কেন্দ্র ফোকাস দিয়ে যে সরলরেখাটা টানা হয়েছে এক্স ওয়াই, এই এক্স ওয়াই দর্পণকে যেখানে এসে মিলেছে, ছেদ করেছে, সেই পি বিন্দুটাকে বলা হচ্ছে মেরু। এটা হচ্ছে মেরু। এরপরে আমি আসবো একটা জিনিস, যেটা হচ্ছে উন্মেষ। এটা খুব ইম্পর্টেন্ট। উন্মেষ জিনিসটা কি? উন্মেষ, এই উন্মেষ হয় দু প্রকার। একটা হচ্ছে রৈখিক, আর একটা হচ্ছে কৌণিক। দু প্রকার উন্মেষ হয়। তাহলে রৈখিক উন্মেষ কোনটা? রৈখিক উন্মেষ হচ্ছে দর্পণ তো একটা খুব বড় হয় না, দর্পণ একটা যে কোনো সাইজের হয়। তাহলে এই সাইজে আমি দর্পণটাকে যদি আমি এখানে M1 আর M2 দিয়ে উল্লেখ করি, তাহলে M1 আর M2 মধ্যে যে দূরত্বটা হবে, এইটা হচ্ছে রৈখিক উন্মেষ, অর্থাৎ M1 M2, এটা হলো রৈখিক উন্মেষ। আর কৌণিক উন্মেষ হবে এর সঙ্গে আলোক কেন্দ্রকে নিয়ে যে কোণটা সৃষ্টি হয়েছে, দ্যাট ইজ অর্থাৎ M1 C and M2, এটা হবে কৌণিক উন্মেষ। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম প্রধান অক্ষ, যে কোনটা দর্পণ, এই জিনিস, একই জিনিস কিন্তু আমরা অবতল দর্পণের ক্ষেত্রেও পাবো। উত্তল দর্পণের ক্ষেত্রে যেমন পেয়েছি, অবতল দর্পণের ক্ষেত্রে একই জিনিস, সেম জিনিস পাবো। তাহলে এখানে আমরা দেখলাম প্রধান অক্ষ পেলাম এক্স ওয়াই, আলোক কেন্দ্র পেলাম সি। এটা হচ্ছে এই গোলীয় যে গোলকের কেন্দ্র, সেটাই হলো এর আলোক কেন্দ্র। ফোকাস হচ্ছে আলোক রশ্মি, এখানে আলোক কেন্দ্র এবং মেরুর মধ্যে মধ্যবর্তী অংশে থাকে ফোকাস।
এরপর হচ্ছে মেরু, আলোক কেন্দ্র যেখানে প্রধান অক্ষের উপর যেখানে দর্পণটা এসে মিশেছে সেটা হচ্ছে মেরু। উন্মেষ হচ্ছে দুটো হয়, একটা রৈখিক উন্মেষ, একটা কৌণিক উন্মেষ। রৈখিক উন্মেষ হচ্ছে M1 আর M2 অর্থাৎ গোলীয় দর্পণের দুটো প্রান্তের সরলরৈখিক যে দূরত্ব সেটা হচ্ছে রৈখিক উন্মেষ। এবং কৌণিক উন্মেষ হচ্ছে আলোক কেন্দ্রের সঙ্গে তারা যে কোণটা সৃষ্টি করছে, যে কোণটা আলোক কেন্দ্রের সঙ্গে দুটো বিন্দু সৃষ্টি করছে সেটা হচ্ছে কৌণিক উন্মেষ। তুই বলার সঙ্গে সঙ্গে তুই এখন আমরা আলোর একটা বিশেষ জিনিস প্রমাণ করব, সেটা হচ্ছে যে এই দর্পণের ক্ষেত্রে যখন উন্মেষ খুব ক্ষুদ্র হবে, যে উন্মেষটা আমি আগে বলেছিলাম যে উন্মেষটা একটু ভালো, ক্ষুদ্র উন্মেষ যখন খুব ক্ষুদ্র হবে, তখন f=r/2 প্রমাণ করো, এইটাই আমি এখন আলোচনা করব। এখন আমি এটা উত্তল দর্পণে প্রধান অক্ষ হচ্ছে xy, এটা p হচ্ছে মেরু, এটা f হচ্ছে ফোকাস, এটা c হচ্ছে আলোক কেন্দ্র। আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত হয় তাহলে এই পথে আলোক রশ্মি প্রতিফলিত হবে, এবং তাকে যদি পিছন দিকে বর্ধিত করা হয় তাহলে সে ফোকাসে এসে মিলিত হবে। এবং আমি যদি এটা এর অভিলম্ব আঁকি, এই অভিলম্বটা হবে c বিন্দুতে মিলিত হবে। তাহলে এইখানে আমি নাম দিই, রশ্মিটার নাম দিলাম a, ও বিন্দুতে হলো, b বিন্দুতে বেরিয়ে গেল, এটা n ও c। ওকে, এইবার দেখো আমার এখানে ডিসটেন্স হচ্ছে PC হচ্ছে r, এটা হচ্ছে r, আর PF হচ্ছে f, মুখ্য ফোকাস f। তাহলে এই সম্পর্ক থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ হয়েছে OFC। এই OFC ত্রিভুজ OF and C, এই OFC ত্রিভুজে আমি এখানে আপতন কোণটাকে যদি থিটা ধরি, আপতন কোণটা যদি থিটা হয় তাহলে কি হবে, প্রতিফলন কোণটাও থিটা হবে। প্রতিফলন কোণ যদি থিটা হয় তাহলে এখানে FOC এটা হচ্ছে বিপরীত কোণ, এটাও থিটা হবে। এই পর্যন্ত দেখো যে এখানে আপতন কোণ অ্যাঙ্গেল AON, দিস ইজ ইকুয়াল টু থিটা। তাহলে প্রতিফলন কোণ আমরা জানি আপতন কোণ সমান প্রতিফলন কোণ, তাহলে প্রতিফলন কোণ হবে BON ইকুয়াল টু থিটা, BON ইকুয়াল টু থিটা। এখন অ্যাঙ্গেল NOB ইকুয়াল টু অ্যাঙ্গেল FO and C, কেন? এরা বিপরীত কোণ, এরা বিপরীত কোণ। তাহলে এটা যদি হয় তাহলে উভয় কোণই হবে থিটা, দুটো কোণের মানই হবে থিটা, তাহলে দ্যাট ইজ এই কোণটা হবে থিটা। এখন দেখো ত্রিভুজ OFC, এই OFC ত্রিভুজে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, আর এই বাহুটা যদি সমান্তরাল সরলরেখা হয়, এখন আমি ত্রিভুজে আসছি না, এখন আমি দেখাচ্ছি AO সমান্তরাল XY, AO সমান্তরাল XY and OC হচ্ছে ভেদক, OC হচ্ছে ভেদক। OC যদি ভেদক হয় তাহলে this angle equal to this, এটা অনুরূপ কোণ। অ্যাঙ্গেল NOA equal to angle OCF equal to theta, কেন না অনুরূপ, তাহলে this angle also theta। এইবার দেখো আমি আসবো ত্রিভুজ OFC, ত্রিভুজ OF and C। তাহলে দুটো কোণ যদি সমান হয় তাহলে নিশ্চয়ই অ্যাঙ্গেল দুটো বাহু দুটো সমান, সমদ্বিবাহু ত্রিভুজ OFC। এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটি একটি
দ্বিবাহু ত্রিভুজ। অতএব OF সমান FC এটা হবে, এই বাহু দুটো সমান হবে। যেহেতু এই কোণ দুটো সমান, তাহলে এই বাহু দুটো সমান হবে। এই বাহু দুটো সমান হলে এই বাহুটা, এই বিন্দুটা, এখানে এই বিন্দুটার নাম এ নয়, বিন্দুটার নাম আমি দেবো কি, ও দিয়েছি। তাহলে ও বিন্দু যখন পি বিন্দুর সঙ্গে সমান হবে, অর্থাৎ যখন সমানুপাতিক হবে, ক্ষুদ্র উন্মেষ যখন খুব ক্ষুদ্র হবে, উন্মেষ ক্ষুদ্র হলে, উন্মেষ ক্ষুদ্র হলে ও বিন্দু এবং পি বিন্দু পরস্পর সমপতিত হবে, সমপতিত হবে। সমপতিত হবে। এখানটা একটু মুছতে হচ্ছে আমাকে। যদি এই দুটো বিন্দু সমপতিত হয়, তখন কি হবে না, OF আর PF এই দুটো সমান হবে। যখনই ও বিন্দু আর পি বিন্দু এক হয়ে যাবে, তখন কি হবে না, তখন OF সমান PF হবে। তাহলে OF সমান PF যদি হয়, তখন কি হবে না, PF ইকুয়াল টু হাফ অফ PC। এই জিনিসটা হবে, এটা হবে মধ্যবিন্দু। PF জিনিসটা, PF হবে হাফ অফ PC। অর্থাৎ সেক্ষেত্রে PF সমান হচ্ছে আমার এখানে R, আর এটা হাফ অফ হচ্ছে, সরি, PF হচ্ছে F এন্ড হাফ অফ R, অর্থাৎ F সমান R/2। এটা এখন আলোর একটা বিশেষ ধর্ম তোমাদের পড়াবো, সেটা হচ্ছে চ্যুতিকোণ। আলোক রশ্মির চ্যুতি কাকে বলে? যাকে বলে রিফ্র্যাকশন। এই চ্যুতি জিনিসটা কি, সেটা হচ্ছে ফার্স্ট আমাদের জানতে হবে। আলোক রশ্মি যখন যায়, তখন দুটি মাধ্যমে যখন যায়, একটি লঘু মাধ্যম আর একটি হচ্ছে ঘন মাধ্যম। আমি ধরলাম সাপোজ ঘন মাধ্যমটা হলো কাঁচ, এটা হলো কাঁচ, আর লঘু মাধ্যমটা হলো বাতাস বা বায়ু। এখানে যখন আলোক রশ্মি যাবে, তখন কি এইভাবে গেলে পরে আলোক রশ্মি যাবার কথা ছিল কিন্তু সোজা, সে কিন্তু যায় না। সে কি করে না, অবিলম্বের দিকে সরে আসে, অবিলম্বের দিকে সরে আসে। তাহলে যে পথে আলোক রশ্মি যাবার কথা ছিল, সেখান থেকে এখানে যে সরে এলো, এই যে অ্যাঙ্গেলটা, এখানে যে কোণটা সৃষ্টি হলো, এই কোণটাকেই বলা হচ্ছে চ্যুতিকোণ। এইটা ঠিক বিপরীত দিকে, যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি যাবে, ঘন থেকে লঘুতে যখন যাবে, অর্থাৎ কাঁচ থেকে যখন যাবে, আমি অবিলম্ব টানলে এই যে আলোক রশ্মি একটা, এর যাবার কথা ছিল কিন্তু সোজা পথে, সেই সোজা পথে না গিয়ে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এইভাবে বেঁকে যাবে। তাহলে আলোক রশ্মি এই যে বেঁকে গেল, যাওয়ার কথা ছিল এখানে, গেল এদিকে, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা সরে গেল, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে চ্যুতিকোণ, থিটা। ঠিক আছে, এটাকে চ্যুতিকোণ বলে। এই চ্যুতিকোণ আমরা নির্ণয় করব কিসের ক্ষেত্রে না, প্রিজমের ক্ষেত্রে। প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ নির্ণয় করবো, যেটা আমাদের সিলেবাসে আছে। এখানে আমরা দুরকম ক্ষেত্রে দুরকম চ্যুতিকোণ পাবো। একটা হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, দ্বিতীয়টা হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। তাহলে দেখা যাক কিভাবে আমরা এই চ্যুতিকোণটা নির্ণয় করতে পারি। অর্থাৎ চ্যুতিকোণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা ফার্স্ট যে প্রিজম নিতে হবে, সেই প্রিজম হচ্ছে ABC, আমি নাম দিলাম। এই ABC প্রিজমের, এটা হচ্ছে একটা প্রিজমের ছেদ। প্রিজম তো এরকম দেখতে হয় না, বোর্ডে আঁকা হয়েছে, জাস্ট একটা প্রিজমের ছেদ। সেই প্রিজমের ছেদ ওটা নেওয়া হলো, আর এই এ হচ্ছে একটা প্রতিসারক কোণ। প্রিজমের প্রতিসারক কোণটা হলো এ। এবার এইখানে আলোক রশ্মি যদি এইভাবে প্রিজমের মধ্যে আবদ্ধ হয়, এবং এটা যদি অবিলম্ব হয়, তাহলে আলোক রশ্মি কি হবে, সোজা পথে না গিয়ে একটু বেঁকে যাবে, একটু বেঁকে যাবে। আবার
এখানে যদি আমি একটা অভিলম্ব আঁকি, এ আলোক রশ্মি এই সোজা পথে না গিয়ে অভিলম্ব থেকে কিন্তু দূরে সরে যাবে, অর্থাৎ এই পথে নির্গত। তাহলে আলোক রশ্মি এই গেল, এই পথে এলো, এই পথে নির্গত হয়ে গেল। এখানে আমরা এটা অভিলম্ব এঁকেছি, এটার নাম দিলাম এন ও এন ড্যাশ। বেশ, এই আলোক রশ্মিটা যে পথে যাওয়া ছিল সেইটা আমি ডটেড লাইন আঁকলাম, এবং এটাও এইখান থেকে ডটেড লাইন আঁকলাম। এইটাকে আমি সোজা বার করে দিলাম। এখানে আমি এখানে নাম দেবো, এটার নাম দিলাম এ, বি, সি এন্ড ডি। এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম টি, এটা এক্স। বেরিয়ে গেল আলোক রশ্মি। আলোক রশ্মি কিন্তু এই পথে যাচ্ছে না, যাচ্ছে কিন্তু এই পথে। এইবার আমাকে এইটা থেকে দেখাতে হবে যে মেন যে চ্যুতিকোণ কোনখানটা হলো, কোনটা হলো চ্যুতিকোণ। তাহলে প্রথম আমার আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এই রাস্তায়, আলোক রশ্মি না গিয়ে গেল এই রাস্তায়। তাহলে কতটা চ্যুতিকোণ হলো? এইটা, দিট ইজ ডেল্টা 1। সেকেন্ড দেখো, এইখানে আলোক রশ্মি যাওয়ার কথা ছিল সোজা, যায়নি, বেঁকে গেছে। তাহলে এখানে কত হলো? ডেল্টা 2। তাহলে মেন যে আলোক রশ্মি আমার চ্যুতিটা হলো, এই রশ্মিটাকে আমি যদি বাড়াই এখানে টি পর্যন্ত, এটা যদি এখানে যায়, তাহলে মেন চ্যুতি যেটা হলো সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে বিগ ডেল্টা। ঠিক আছে? তাহলে আমাকে যেটা প্রমাণ করতে হবে, এখানে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এইটা প্রমাণ করতে হবে। তা হোয়ার ইজ আই? আই কে কোথায় পাবো? না, আই হচ্ছে আমার এখানে আপতন কোণ। দিস ইজ আই, দিস ইজ I1, আর দিস ইজ R2, এই R1 এটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা এক মিনিট পজ করুন। এখন এটা ফার্স্ট আপতন কোণ হলো I1, এবং প্রতিসরণ কোণ এখানে হচ্ছে আমি R1 ধরলাম। and this is, এইখানে এটা হচ্ছে R1 R2 and this is I2। এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমার এখানে পড়ছে আপতিত রশ্মি হচ্ছে R2, এবং প্রতিষ্ঠিত কোণটা হচ্ছে এটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে I2। ঠিক আছে? এইখানে আমি এটা পেয়ে গেলাম। তাহলে আমার চ্যুতিকোণটা ডেল্টা 2 এখানে রইবে। তাহলে প্রথম ক্ষেত্রে চ্যুতিকোণ হলো ডেল্টা 1, দ্বিতীয় ক্ষেত্রে চ্যুতিকোণ হলো ডেল্টা 2। তাহলে আমি প্রথমে ডেল্টা 1টা খুঁজে বার করব কোথা থেকে আসে। তা ডেল্টা 1টা কোথা থেকে পাবো? আমার যদি এন বি এ বি এন এই অ্যাঙ্গেলের সঙ্গে বিপরীত কোণ হবে টি বি ও, এই গোটাটা হবে I1। এখানে যদি I1 হয়, এই গোটাটা I1 হবে। তাহলে আর এটা হচ্ছে R1। তাহলে এটা যদি R1 হয়, তাহলে ডেল্টা 1 ইকুয়াল টু I1 মাইনাস R1, I1 মাইনাস R1। দিস ইজ আমার ফার্স্ট চ্যুতিকোণ বেরিয়ে গেল, ডেল্টা 1। ডেল্টা 1টা কি করে বেরোলো? এখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার বিপরীত কোণ হচ্ছে এই গোটাটা। তাহলে এখানে ডেল্টা 1টা কি করে বেরোবে? এটা যদি গোটাটা I1, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে R1, তাহলে ডেল্টা 1টাকে আমি কি করে পাবো? না, এই গোটাটা থেকে R1টা বাদ দিয়ে আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। ঠিক এইভাবে ডেল্টা 2 কে আমি কি করে পাবো? না, এটা হচ্ছে R2। তাহলে R2 যদি হয়, এই অ্যাঙ্গেলটা যদি R2 হয়, এখানে গোটাটা হবে R2, তাহলে এখানে এই গোটাটা হবে I2। তাহলে এই গোটাটা I2 এর সঙ্গে এই R2টা বাদ দিলে পরে আমি পেয়ে যাব ডেল্টা 2। তাহলে ডেল্টা 2 ইকুয়াল টু I2 মাইনাস R2। তাহলে এইটা আমি ডেল্টা 1 এবং ডেল্টা 2 দুটোকেই পেয়ে গেলাম, I1 মাইনাস R1 আর I2 মাইনাস R2। এইবার দেখো, আমি মোট বড় ডেল্টা যেটা পাবো, সেই ডেল্টা হচ্ছে দুটো চ্যুতিকোণের যোগফল। তাহলে বিগ ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, that is I1 minus R1 plus I2 minus R2।
দ্যাট ইজ I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। তাহলে আমাকে প্রুভ করতে হবে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, অর্থাৎ প্রতিসারক কোণ। তাহলে এই A কোণটা নিশ্চয়ই R1 প্লাস R2 এর সঙ্গে সমান হবে। এবার আমাকে একটা চতুর্ভুজের কথাটা আমি চিন্তা করি। এখানটা আমি একটুখানি পুঁতছি। চতুর্ভুজ, দেখো এখানে চতুর্ভুজ আমি পাবো এ বি ও সি। এই চতুর্ভুজটা এ বি ও সি, এইখানে যে চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজে আমরা পাচ্ছি কি না, চারটে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ ও প্লাস কোণ সি ইকুয়াল টু 360। এর মধ্যে আমার ON আর ON1 N ড্যাশ এই দুটো হচ্ছে অভিলম্ব। তার মানে আমার নিশ্চিত আমি এই কোণ দুটো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ কোণ বি এন্ড কোণ সি হচ্ছে সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সরি 180 ডিগ্রি। এটা সমকোণ, এটাও সমকোণ, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90 90 প্লাস 180। এইবার আমার বাকি পড়ে রইল কোণ এ আর কোণ ও, এই দুটো পড়ে রইল। এই দুটো নিশ্চয়ই 180 ডিগ্রি, এই দুটো কোণ হচ্ছে নিশ্চয়ই 180 ডিগ্রি। যেহেতু এই দুটো অভিলম্ব, তাহলে এই দুটো 90 আর 90 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 360 ডিগ্রির মধ্যে পড়ে থাকছে 180 ডিগ্রি। তাহলে কোণ ও আর কোণ এ যোগফল হবে 180 ডিগ্রি। এখন আমি চলে আসি ত্রিভুজ বি ও সি। ত্রিভুজ বি ও সি, এই বি ও সি তে কি পাবো না, R1 প্লাস R2 প্লাস কোণ ও সমান 180 ডিগ্রি। কি পাচ্ছি, R1 প্লাস R2 প্লাস কোণ ও ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দিস ইজ নাম্বার 1 এন্ড দিস ইজ নাম্বার 2। এই 1 আর 2 নম্বর আমি যদি তুলনা করি, তাহলে কি পাবো, ও দুটো কেটে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই R1 প্লাস R2 ইকুয়াল টু কোণ A। এই দুটো তুলনা করলেই আমি পাচ্ছি এটা, R1 প্লাস R2 সমান কোণ A। তাহলে তাই যদি পাই, তাহলে আমি এখানে নিশ্চিত ভাবে লিখতে পারবো I1 প্লাস I2 মাইনাস A। তাহলে ডেল্টা ইকুয়াল টু দিস। এটা আমার প্রমাণ হলো। তাহলে আজকে আমি কি করলাম না, ABC হচ্ছে একটা প্রিজমের ছেদ, প্রিজমের ছেদে এ হচ্ছে প্রতিসারক কোণ। তাহলে একটা আলোক রশ্মি যদি প্রিজমে প্রতিসরিত হয়, তাহলে তার যে মোট চ্যুতিকোণ, সেই মোট চ্যুতিকোণটা হবে তার দুটি আপতন কোণের সমষ্টি থেকে প্রতিসারক কোণ বিয়োগ করলে যেটা হয় সেটাই হচ্ছে তার মোট চ্যুতিকোণ। তাহলে আমার আপতন কোণ, আর যদি প্রিজমের প্রতিসারক কোণ জানা থাকে, তাহলে আমি আলোক রশ্মির চ্যুতিকোণটা অনায়াসে বার করতে পারবো। আশা করি আজকে যা পড়িয়েছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এর মধ্যেও বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে নিজেদের মতামত জানাও। নিচে ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে আমাকে ফোন করতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবে। আমার এই চ্যাপ্টারের পরবর্তী অংশ যদি তোমরা পেতে চাও বা দেখতে চাও, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা প্রেস করো। আর একটা কথা তোমাদের বলি, এখন লকডাউন চলছে, কোনো মতে বাড়ির বাইরে বেরোবে না এবং কাউকে বেরোতে দেবেও না। ধন্যবাদ।